আনিয়া দাও। তুমি তো প্রত্যেক দিন আমায় উচ্ছিষ্টই দাও, অন্য বৈষ্ণব জনের উচ্ছিষ্ট এনে আমাকে তুমি দাও। তো আজ যদি তোমার উচ্ছিষ্ট দাও তাতে ক্ষতি কি? তুমি তো আমার অত্যন্ত প্রিয় ভক্ত। মাধব দিতে চাইছে না, বারবার পাত্র ঘুরিয়ে নিচ্ছে। এর মধ্যে কি হলো জানো? ভগবান দেখতে পেলেন মাধব যখন ওই বিচলিত হয়েছে না, তো তার মুখ থেকে একটি অন্নদানা মাটিতে পড়ে গেছে। আর তৎক্ষণাৎ ভগবান সেই অন্নদানা বদনে তুলে দিয়েছে, তৎক্ষণাৎ। আর বললেন, শোনো মাধব, এই আমি সেবা করলাম, এবার তুমি পাও, তুমি গ্রহণ করো। লীলা বিহারী শ্রীকৃষ্ণের দেখো কত বৈচিত্র্য ভাব, ভক্তের মুখের উৎসৃষ্ট, তাই সে গ্রহণ করতে তৎপর। সুতরাং বহু বহু বৈচিত্র্যপূর্ণ ভক্তের ভাব রয়েছে সংসারে। কেবল সার কথা, সহজভাবে ভগবানকে ভালোবাসা। যেখানে সহজ অকৃত্রিম ভক্তি, সেখানেই ভগবান, সেখানেই ভগবানের কৃপা। ভগবান দূরে কোথাও নাই গো, সে তোমার নিকটেই রয়েছে। গুরু মহারাজ বলেন, তোমার প্রত্যেকটি মুহূর্তের সাক্ষী শ্রীহরি। তোমার প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি মুহূর্তের সাক্ষী হয়ে রয়েছেন শ্রীহরি। তুমি কি ভাবছো সে তোমায় দেখছে না? দেখছে, নিরন্তর তোমাকে দেখছে। কেবল এই বিশ্বাস রাখো যে ভগবান আমার সাথে আছে, আমার মধ্যে আছে, আমার সঙ্গে সঙ্গে সে চলছে। এই বুদ্ধি যখন হৃদয়ে থাকে না, তখন এই মন্দ মন আর মন্দ পথে এগোতে পারে না। সে কারোর সাথে বাদ বিবাদ করতে পারে না, সে চাতুরি করতে পারে না, সে তখন যথার্থ পথে অগ্রসর হতে পারে। এই জন্য প্রয়াস করা, মনকে ভগবতমুখী করা। ইহাই ভক্ত চরিত গাথা, ভগবত প্রসঙ্গের বিশেষ নির্দেশনা। দেখো, নদীর পাড়ে যত এগোবে ততই নদীর শীতল বাতাস তোমার অঙ্গে এসে লাগবে, ঠান্ডা বাতাস। ঠিক তেমনি ভক্ত গাথা, সাধুসঙ্গ যত হবে, মনে ততই ভক্তির প্রভাব পড়তে থাকবে। এই জন্যই হরিবাসরে আসা, সাধু বৈষ্ণবের সঙ্গ করা, সর্বোপরি ভাগবত সঙ্গ করা, যাতে তপ্ত হৃদয় শীতল হয়। সংসার বিষয় অনলে তপ্ত যে হৃদয় পীড়া অনুভব করছে, তা যেন সুশীতল হতে পারে। এই উদ্দেশ্যেই হরিবাসরে একত্রিত হওয়া। ইহাই ভাগবত আসরের আজকের বিশেষ নিবেদন। সকল ভক্তের চরণ যুগল শিরোধার্য করে এখানে এই ভাগবত কথা বিশ্রাম।